সেবাটা হচ্ছে একটা মুখ্য সময়, মধ্যাহ্ন সময়। জীবনের মধ্যাহ্ন সময় যদি আপনি ভক্তি দিতে না পারেন, আর আপনার জীবনে মুক্তি হবে। কারণ এই দেহটা যদি অচল হয়ে যায়, আর আমাদের সম্বল দেহটা, এই দেহ দিয়ে আপনাকে সবকিছু করতে হবে। তাই দেহটাই যদি না থাকে, যদি অচল হয়ে যায়, আর জীবনে কিচ্ছু করা যায় না। মনের আশা মনে থেকে যায়। কত কিছু করতে মন চেয়েছিল, কিন্তু দেহে দেয় না, করতে পারি না। আফসোস। এই আফসোসে তো আমাদের কিছু হবে না। করলেন না কেন? আপনার দেহে কি শক্তি ছিল না? রাধারানী বললেন, ওরে বৃন্দে, জানিস যারা শক্তিহীন হয়ে যায়, যখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই, তখন আমার গোবিন্দ ওর কথাটা শুনে না। কেন শুনে না জানিস? কারণ অসময়ে ভালোবাসা হয় না, সুসময়ে ভালোবাসা হয়। অসময়ে হায় হায় কেউ কারণ হয়, কেউ আপন হয় না। সেদিন ভগবানও দেখতে পারে, সমাজও দেখতে পারে না। ভাগবতের 7ম স্কন্ধের অন্তিমে বলছে, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, খুপি খুপি সেটবে তোর, এই দেখবে না রে কেউ। সেই দিন আপনি শেষায় পড়ে থাকেন। প্রতিনিয়ত সবাই তুমি আমার জন্য কিচ্ছু করো, কেউ স্বীকার করে। এই জগৎ স্বার্থপর, স্বার্থ যতদিন থাকবে ততদিন আপনাকে ভালোবাসবে। যখন স্বার্থটা ফুরিয়ে যায়, তখন আর কেউ কাউকে দেখে। জানিস বৃন্দে, আমার দুঃখ লাগে জীবের জন্য, সময় থাকতে আমার প্রাণবল্লভকে ছেড়ে না, অসময়ে বলে হে গোবিন্দ তুমি ছাড়া। এই কথাটা সময়ে বলে না, অসময়ে বলে। জীবের অসময়ে কখন? যখন দুর্বল হয়ে যায়, যখন সমাজ আর তাকে চায় না, সংসার তাকে চায় না, স্ত্রী পুত্র পরিজন কেউ চায় না, আপনার আপনে বলতে যখন পাশে কেউ থাকে না, যেদিন আপনি একা হয়ে যাবেন, শুধু একা, আপনি কাঁদবেন, আপনার কাঁদাটাও কেউ দেখবে না, কাঁদার মূল্য কেউ দিবে না, শুধু শুধু কাঁদে। কাঁদ নেই, বসে বসে কাঁদে। আর কি কাজ? কি না দেই, এই কাঁদাটাকে নিয়ে উপহাস করবে, কিন্তু যার ব্যথা আছে বুঝবে, আর কেউ বুঝে না। সেদিন কাঁদবেন গুমরে গুমরে, হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না সংসার, আমি আর চাই না এই সংসার, আমি থাকতে চাই না এখানে, আমি এখন চলে যেতে চাই, হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও। প্রতিনিয়ত আমাদের মত যাবে, এই সংসার ছাড়তে যাবে, আর ভালো লাগবে না। দিন যায় না, রাত্র যায় না। যারা এই সমস্যা, এই বয়সে এসেছেন, তারা বুঝতে পারছেন সংসারটা কি, তারা বুঝতে পারছেন আপন কে। আমরা আপন তো আগে চিনি না, আমরা তো আপন চিনি একেবারে শেষ জীবনে এসে। সংসার যখন ছুঁড়ে মারে তখন আপন খুঁজি, এর আগে আমরা বুঝি না, তাই খুঁজি না। এই কীর্তন করে না, ওরা যদি বৃদ্ধ হয়ে যায়, শক্তি না থাকে, যে কেউ নিবে না। যদি বলে আমি এমনি এমনি যাবো, টাকা লাগবে না, তাও নিবে না। তোমাকে নিয়ে কি করবো শুধু শুধু, তাই না? বোঝা হয়ে যাবে না তখন। হ্যাঁ, তাহলে দেখুন শক্তিটা আমার কত কাজ। এই শক্তি আমার সম্বল, এই দেহ আমার সম্বল, এই দেহ যতদিন আছে ততদিন আমার সব নাই। রাধারানী করছে জীবের জন্য, কিন্তু জীব এখনো বুঝতে পারছে না, এখনো করছে না, এখনো রং সময় কাটিয়ে দিচ্ছে। এখানে নামযজ্ঞ হচ্ছে, বাড়িতে বসে আছে, কারণ রঙের কথা হচ্ছে। কতদিন পরে তোমাকে দেখেছি, এই রঙের কথাগুলা এখানে তো করা যাবে না। আমার গোবিন্দ কি ভালোবাসবি আপনাদেরকে, যে আমি পুরো বৃন্দাবন পরিত্যাগ করতে পারলাম,
আর তোরা ঘরটা পরিষ্কার করতে পারলি না। দেখুন আমাদের ভালোবাসা কেমন। আজকে যদি ছেলে মেয়ে ভালোবাসা করে, যদি বলে এখন যেতে হবে, এখনই চলে, হ্যাঁ যদি এখন একটু মোবাইল করে দৌড়ে চলে যায়, ও দিকে গিয়ে কথা বলে, কি ভালোবাসা। হ্যাঁ কিন্তু তার একখানে আমার ভগবানকে দিচ্ছি না। ভগবান তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে ছাড়া পাচ্ছি না। এই জগতে এসেছি তোমাকে পাওয়ার জন্য, এসে তো পাইনি। তুমি কোথায়? যদি এই জন্মে তোমাকে না পাই তাহলে আমার প্রাণ বিসর্জন করবো, কথাটা রাধারানী বলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। এই জন্য রাধারানী একমাত্র বলেছিল, যদি তোমাকে সেবা দিতে না পারি তাহলে আমি কালিন্দী যমুনাতে প্রাণ বিসর্জন করবো, এই দেহ আমি রাখবো। কারণ এই দেহটা হয়েছে দেখুন আমাদের শিক্ষা এখানে। আমাদের এই দেহটা কেন হয়েছে? আনন্দ ফুর্তি করবেন, ভালো মন্দ খাবেন, এই জন্য হয়নি। এই দেহটা আমার ভজনের জন্য হয়েছে, কারণ এটা ভজন যোগ্য দেহ। মানুষে একমাত্র ভজন করতে পারে, কোনো প্রাণী প্রাণে না। তাই মানুষকে সবচেয়ে বড় বলা হয়েছে, দেব দুর্লভ বলা হয়েছে। কারণ মানুষ এই ভগবানের আরাধনা করে, আর কেউ করে না। তাহলে সেই মানুষ হয়ে যদি ভগবানের সেবা পূজা না করে তাহলে সেই মানুষের কোনো মূল্য নেই। রাধারানী বলেছেন তাই, যেদিন সেবা বন্ধ হবে সেদিন আমার প্রাণ সময় ব্যয় করবেন, বৃন্দাবনে করবেন। বৃন্দাবনে কথা হয়েছে, ঝগড়া হয়েছে, এটা কৃষ্ণকে নিয়ে হয়েছে, অন্য কাউকে নিয়ে কথা হয়নি। এই জন্য আপনারা অনেক কষ্ট করে এই বৃন্দাবনটা, নব বৃন্দাবনটা আয়োজন করেছেন, অনেক শ্রম দিতে হয়েছে, এখনো দিয়ে যাচ্ছেন। এত শ্রমের বিনিময়ে বৃন্দাবন যদি ভক্ত না থাকে, যদি আপনারা উপনীত না হন, তাহলে কীর্তনীয়রা কীর্তন করবে কাকে নিয়ে? ভালো মন্দ বিচার করবেন কি নিয়ে? এটা ভালো কীর্তনীয়া বুঝবেন কি করে? বুঝতে পারবেন না। কারণ যদি ভক্ত না থাকে তাহলে কীর্তনীয়ার শক্তিটাও থাকে না। ভক্তই শক্তি, যেখানে ভক্ত নয় সেখানে ভগবানের শক্তি থাকে না, অচল হয়ে যাবে। তাই আসুন, যার যার ভক্তি নিয়ে আসুন, এখানে নিবেদন করুন, এই সুদুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করুন, না হলে পস্তাতে হবে। যেদিন পস্তাবেন সেদিন আপনার কিছু করার থাকবে না। তাই আসুন, সময় অপব্যয় করবেন না, সময়ের মূল্য অনেক। সময়টা যদি চলে যায়, কোনো কিছুর বিনিময়ে সময়কে ফেরানো যায় না। সময়ের মূল্য যারা দেয় না তারাই কষ্ট পায়। আমাদের দুঃখ কষ্ট কেন হয়? কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তার এই সংসারে। আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের নিজের সত্তাটা, নিজের পরিচয় আমরা ভুলে গিয়েছি। আমি জানি না আমি কে,
নিজেকে প্রশ্ন করিনি কোনো আমি কে, আমাকে কে রাখিয়েছে, কে বাঁচাচ্ছে, কে চালাচ্ছে, উনি কে, তার সাথে আমার সম্বন্ধ কি? বৈষ্ণব দূষণীতে বলেছে সম্বন্ধ নিয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল কারণে মনে যারা সম্বন্ধ করে না, তাহলে আমাদের সম্বন্ধটা ভগবানের সঙ্গে কি হবে? এই সম্বন্ধ স্থাপন করে ভজন করতে হয়, আর এই সম্বন্ধটা গুরুদেব করিয়ে দেন গঠকের মতো। হরে কৃষ্ণ, আমাদের সম্বন্ধ আমরা জানি না, ভুলে গিয়েছি, তাই আমাকে গুরুদেব মনে করিয়ে দেন এই কথা, গুচ্ছ কথা, গোপন কথা, যে কথাটা গীতাতে অষ্টাদশ অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। ভালোবাসার কথা বলেছিলেন, কার সঙ্গে করবে ভালোবাসাটা? সর্বস্ব তাকে মিলিয়ে দাও, তোমার যা কিছু আছে সবকিছু দিয়ে দাও, তোমার কিছু রেখো না। আহার বিহার সমস্ত ধর্ম কর্ম পরিত্যাগ করো। আমি কি তখন পরিচয় দিয়েছিলেন, তুমি আমার শরণাগত, তুমি আমার ভক্ত, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বান্দা, যা কিছু আছে সবকিছু আমাকে দাও। হ্যাঁ, আসুন আমরা যে যেখানে আছি, যে অবস্থাতে আছি, সেই জায়গা থেকে আমরা ভগবানকে ভালোবেসে যাই, আর এখানে নয়ন জল দিয়ে যান, আর ভক্তের চরণ ধুলি অঙ্গে লাভ করুন, আর কিছু বেশি কিছুর প্রয়োজন নেই। ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দ আছে। ভক্ত ভগবানের যখন এমন সম্বন্ধ হয়, সেখানে আনন্দে মন ভরে যায়। চতুর্দিকে বসেছে সখীগণ, রাধারানী বসেছে সামনে, শ্রীকৃষ্ণ বসেছে মাঝখানে, আনন্দে চিত্তে সেবা করছে।